নমস্কার বন্ধুরা, গল্পকথার দেশে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনারা শুনবেন মোল্লা ওমর, তালিবান ও আমি বইটির ৪র্থ পর্ব। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। শুরু করছি আজকের পর্ব। মোল্লা ওমর আরও বলেছিল, আমরা সারা দুনিয়াকে জানিয়ে দিতে চাই, ওসামা হন আর যেই হন, আফগানিস্তানের মাটিতে দাঁড়িয়ে কেউই এমন কোনো কাজ করতে পারবেন না যাতে অন্য কারোর কোনো ক্ষতি হয়। অথচ সেই প্রমাণ কিন্তু পাওয়া গেল। প্রমাণ পাওয়ার পর মোল্লা ওমরের কথার সত্যতা কোথায় দাঁড়ালো? মোল্লা ওমর আরও বলেছিলেন, আমাদের দেশই বিশ্বে একমাত্র প্রকৃত ইসলামী রাষ্ট্র, আর সেজন্যেই আমরা ইসলামের শত্রুদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছি। তারা যে কোনো অজুহাতে আমাদের ধ্বংস করতে চায়। ওসামা বিন লাদেন আসলে এই ধরনের একটা অজুহাত ছাড়া আর কিছু নয়। আফগানিস্তান ছাড়া যেসব ইসলামী দেশ আছে, মোল্লা ওমর এক কথায় সেই সমস্ত দেশকে ইসলামী বলে অস্বীকার করল। বুঝিয়ে দিল তারা ছাড়া অন্য কেউ প্রকৃত ইসলাম নয়। পাকিস্তানও তার মধ্যে পড়ে। পাকিস্তান কিন্তু আফগানিস্তানের মধ্যে নয়, সুতরাং পাকিস্তানেও কেউ নেই প্রকৃত ইসলাম, মোল্লা ওমরের কথায়। অথচ পাকিস্তানের ইসলামী মৌলবাদীরা তালিবানের সঙ্গে আমেরিকার বিরুদ্ধে লড়ে প্রাণ দিতেও প্রস্তুত, মূর্খের মতো। তালিবানরা তো তাদের ইসলাম বলেই স্বীকার করেন না। তবে কেন প্রাণদান? 29শে অক্টোবর, আনন্দবাজার পত্রিকা। 28শে অক্টোবর, কেউ যুবক, কেউ বৃদ্ধ, কারোর শরীর সুঠাম, কেউ খঞ্জ, কারো হাতে তরবারি বা মাস্কেটের মতো ঊনবিংশ শতাব্দীর অস্ত্র, কারো হাতে বেশ আধুনিক আগ্নেয়াস্ত্র। কিছু অবসরপ্রাপ্ত ফৌজিও রয়েছে। দু একজনের কাছে হালকা মেশিন গানও দেখা যাচ্ছে। সংখ্যায় তারা কত হবে? কোনো হিসেব নেই, হাজার হাজার। এর বেশি বলা বোধহয় সম্ভব নয়, কারণ কে গুনবে? এরা বেশিরভাগই পাকিস্তানি এবং উপজাতি। কিছু আফগানও রয়েছে। এরা ভিন্ন ভিন্ন কারণে আফগানিস্তান ছেড়ে চলে এসেছিল। এখন সবাই আবার আফগানিস্তানে ঢুকতে চায়। তালিবানদের পাশে দাঁড়িয়ে আমেরিকার বিরুদ্ধে লড়তে চায়। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের শহর বাজায়ুরে এরা জড়ো হয়েছে। কাছেই আফগানিস্তান সীমান্ত। এরা সীমান্ত পেরিয়ে রণাঙ্গনে যেতে মরিয়া। তেহরিক নেফাজি শরিয়ত মোহাম্মদী, TNSM, এই জনতাকে জড়ো করেছে। সংগঠনের এক মুখপাত্র বলেছেন, সীমান্তে বাধা দেওয়া হলে ধর্মযুদ্ধ সেখান থেকেই শুরু হবে। রয়টার, PTI। আরও একটা প্রশ্ন হচ্ছে, তালিবানের কর্মকাণ্ড হত্যা, রাহাজানি, লুটপাট, নারী ধর্ষণ, মেয়েদের থুতু ফেলতে গেলেও বোরখার সামনের পর্দা তোলা নিষেধ। ভুলবশত তুললেও সঙ্গে সঙ্গে তাকে ময়দানে বসিয়ে গুলি করে মারা, বর্বরতা। এই সমস্ত কি প্রকৃত ইসলামের প্রবৃত্তি? যদি তাই হয়, তবে এক কথায় বলতে আমারও কোনো দ্বিধা নেই যে সেই ইসলাম তবে ভয়ঙ্কর বর্বরজনিত এক ভাইরাস, যে ভাইরাস নির্মূল করা একমাত্র কর্তব্য। যদি তাই না হবে, তবে প্রকৃত সুন্দর ইসলামরা ওই বর্বর ইসলামের বেশধারী তালিবানদের সহায়তা করার প্রয়াস থেকে বিরত হতেন। লাদেনকে অন্য কোনো ইসলামী রাষ্ট্রে তুলে দেবে তালিবানরা, তবে আমেরিকার হাতে দেবে না। কারণ লাদেন আফগানে আশ্রয় নিয়েছে বলে, এবং লাদেনের বিচার যখন হবে তখন অন্তত একজন মুসলমান আইনজ্ঞ থাকতে হবে। আরও তালিবানের দাবি যে তালিবানদের আন্তর্জাতিক স্বীকৃতি দিতে হবে। লাদেনকে যারা ইসলামী রাষ্ট্রে তুলে দেওয়ার দাবি জানাচ্ছে, আশ্রয় প্রার্থী হিসাবে একদিন তারাই আরেকজন আশ্রয় প্রার্থীকে ফাঁসিতে ঝোলাতে কিন্তু দ্বিধা বোধ করেনি। ডক্টর নাজিবুল্লাহ কি আশ্রয় প্রার্থী হয়ে বাস করছিলেন না? যারা আশ্রয় দেয় তারা আশ্রয়দাতা, যারা নেয় তারাই প্রার্থী। ডক্টর নাজিবুল্লাহকে হত্যা করে আশ্রয় প্রার্থীকে হত্যা করেননি কি? তখন কেন ডক্টর নাজিবুল্লাহকে কোনো ইসলাম রাষ্ট্রে তুলে দেয়নি তালিবান? সে কি ইসলামকে অবমাননা করা নয়? তারাই আবার প্রকৃত ইসলাম বলে নিজেদের দাবি করে।
কোন অভিপ্রায়ে আন্তর্জাতিক স্বীকৃতি পেতে চায় মোল্লা ওমর? সারা বিশ্বকে কি আফগানিস্তান বানাতে চায় লাদেন যেভাবে মোল্লা ওমর ও সমস্ত বিশ্বের মানুষকে কোরআনের নেশায় মত্ত করে তুলে মৃত্যুর পথে ঠেলে দিল, সমস্ত বিশ্বের মানুষকেও কি তাই করতে চাইছে? লাদেনের যদি বিচার হতো, আর কোনো মুসলমান আইনজ্ঞ যদি আইনের ফাঁক দিয়ে লাদেনকে ছেড়ে দেওয়ার বাসনা প্রকাশ করত, তবে আর একটা পেন্টাগন হয়ে যেত সেই আদালত, এবং সেক্ষেত্রে হয়তো মৃতা সুস্মিতার নামটাই শিরোনামে স্থান করে নিত। অন্তত সমস্ত বিশ্বের নারীরা ওই বর্বর গোষ্ঠীর ইসলামিক ফতেয়া থেকে রেহাই পেত। তবে এখনো জানি না ভবিষ্যৎ কি বলছে বা হবে, কারণ সর্বত্রই মেয়েরাই শিকার হয়। বারবার লাদেন ও মোল্লা ওমর এই যুদ্ধটাকে ধর্মযুদ্ধ বলে কি কারণে আখ্যা দিতে চাইছে তা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে বিচার করে দেখা উচিত। একদিকে তালিবান ও লাদেন বারবার জনসমক্ষে বলছে আফগানিস্তানের উপর অন্যায়ভাবে অত্যাচার করে চলেছে আমেরিকা। আসলে আমেরিকাই অপরাধীর কারখানা। আফগানের সাধারণ মানুষগুলো মারা যাচ্ছে। কত দরদ লাদেনের আফগানিস্তানের জনসাধারণের জন্যে। আমেরিকাকে যুদ্ধ বন্ধ করতে বলছে, কিন্তু নিজেরা আফগান ছাড়বে না। ওখানে আস্তানা গেড়ে বসে থেকেই লাদেন তার বিধ্বংসী কর্মকাণ্ড চালাবে। আফগান জনগণ ছাড়া এমন নেশায় কে মত্ত হবে? এমন সহজ সরল মানুষ পাবে কোথায়? যদি তালিবান, লাদেন, মোল্লা ওমর এবং বিশ্বের সবাই মনে করে এই সন্ত্রাস দমনের যুদ্ধ ইসলাম বিরোধী যুদ্ধ, তবে তাদের স্পষ্ট করে আমি বলছি, এই যুদ্ধ কখনোই ইসলাম বিরোধী হবে না। কারণ ইসলামরা যে যুদ্ধ করে এবং সন্ত্রাসবাদী কর্ম করে স্বর্গে যাওয়ার পথ তৈরি করে এবং বলে শহীদ হলো, তা যদি কাফের বিরোধী যুদ্ধের নাম না হয়, তবে এই যুদ্ধ কেন হবে ইসলাম বিরোধী? স্বর্গে যাওয়ার লোক কি কেবল ইসলামের, কাফেরের নেই? এই যুদ্ধ সাম্প্রদায়িকতার এবং প্রতিক্রিয়াশীল সন্ত্রাসবাদীর বিরুদ্ধে যুদ্ধ। আমার ব্যক্তিগত ধারণায় বলতে পারি, এই যুদ্ধ কোনো মতেই থামানো উচিত নয়। সবাই যে মন্তব্য করছেন যে তালিবানদের হটানো যাবে না, লাদেনকে ধরা যাবে না, তারা তবে কি বলতে চান? যে সমগ্র বিশ্বের মধ্যে একমাত্র শক্তিশালী ওই লাদেন? আরও একটা বিষয়ে আলোচনার বিশেষ প্রয়োজন, যে সকলের ধারণা রমজান মাস শান্তির মাস, সুতরাং যুদ্ধ বন্ধ রাখা প্রয়োজন বলে সবাই মনে করছেন। কিন্তু তালিবানরা দ্বিতীয়বার যুদ্ধ করে শবে বরাতের দিন 1993 সালে। এটা খুব ভালো করেই আমার মনে আছে, কারণ এই শবে বরাতের দিন নিজের বাড়িতেই নাকি থাকতে হয়। ওই দিন হযরত মোহাম্মদ নাকি ছদ্মবেশে প্রত্যেক বাড়ি বাড়ি ঘুরে বেড়ান এবং বর দান করেন। একটা আগুনের ফুলকি হয়েও ঘরে প্রবেশ করে যদি কেউ সেই আগুনের ফুলকি থেকে ভয় পায়, তবে তার ঘরে আগুন লেগে যায়। আমি 1993 সালের শবে বরাতের 5-6 দিন আগে গিয়েছিলাম আমার ননদ গুঞ্চার বাড়িতে। ফেরার কথা হয়েছিল শবে বরাতের দিন সকালবেলা, কিন্তু ঠিক তার আগের দিন আমার নন্দাই এসে জানালো গর্দেশের উত্তরের দিকে প্রচন্ড যুদ্ধ হচ্ছে তালিবানের সঙ্গে গুলবদিন হেকমতিয়ারের। গুঞ্চা সঙ্গে সঙ্গে বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অয়লি দা কাফেরান দাগাসা কে? অর্থাৎ কেন ওই কাফেরগুলো এমন করলো? নান সড়ক দর্দা দে রোজাকে বুমস খালাক খোসলায় না প্রিয়ে দে, মানে আজ শবে বরাতের দিন, আজকের দিনেও মানুষদের খুশিতে থাকতে দেবে না। ইসবি ইসলামী অফ আফগানিস্তান পার্টির বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করল তালিবান, কারণ গুলবদিন ওই তালিবানদের মেনে নিতে চায়নি এবং মোল্লা ওমরের সঙ্গে কোনো সন্ধি করতে রাজি হয়নি বলেই বিদ্রোহ, যুদ্ধ। গুলবদিনকে গ্রেফতারির পরোয়ানা জারি হলো। আবার শুরু হলো নির্যাতন, শাসন, শোষণ, হত্যা। ফতেয়া জারি হলো অবিলম্বে সমস্ত অস্ত্র সমেত যেন গুলবদিন আত্মসমর্পণ করে, নতুবা এই যুদ্ধ চলতেই থাকবে। গুলবদিন আত্মসমর্পণ কোনো মতেই করতে রাজি নয়। দীর্ঘ বছর যুদ্ধ করে সে রাশিয়ার বিরুদ্ধে লড়ছে, আর উড়ো লোকের কথায় সমর্পণ
হোক যুদ্ধ, যুদ্ধের কৌশলও তার অজানা নয়। এরপর ক্রমাগত যুদ্ধ চলতে লাগলো। সর্বত্র রকেটের আগুন ঝলসে উঠতে লাগলো। আমি আটকা পড়ে গেলাম গুঞ্চার বাড়িতে। রাতের বেলার আকাশ আগুনের ঝলকানিতে আলোকিত হয়ে উঠতে লাগলো। গুঞ্চার বাড়ির দেওয়ালগুলি থেকে অব্যাহতি পেল না। সমস্ত রাত আমরা জড়সড় হয়ে চারিদিকে গোল করে আটার বস্তা রেখে তার মাঝখানে শুয়ে থাকি। এমনকি বাথরুমেও যাওয়া হয় না। আমার মেজোজা সাদগির দিদির বাড়ি গর্দেশ অঞ্চলে। সেই দিদির বড় ছেলের গায়ে এসে লেগেছিল গুলি। বুকের মাঝখান দিয়ে গুলি চলে গেছে। ব্যাপকভাবে যুদ্ধরত মানুষ যেমন মরতে লাগলো, তেমনি জনগণ। দুই পক্ষের লোকই তো এই আফগানিস্তানের মানুষ, দুর্দশাগ্রস্ত মানুষ, যাদের জোর করে মোল্লা ওমর ও তালিবান যুদ্ধে নিয়ে গিয়েছে। যুদ্ধে না গেলেও মেরে ফেলবে, আর যুদ্ধে গেলেও আছে একটাই পাওনা, মৃত্যু। নরপিশাচ হত্যাকারী তালিবান একের পর এক মানুষকে জ্যান্ত মাটির তলায় পুঁতে দিয়ে মারতে লাগলো। নারী ও শিশুরাও বাদ গেল না। যারা শিশুদের মাটিতে পুঁতে বা আছাড় মেরে মেরে থেতলে মারে, তাদের যে কি বলবো ভেবে পাই না। নরখাদক, নক্কারজনক হত্যাকারী, বর্বর নাকি জঙ্গলি জানোয়ার। গুলবদিন অনুকূল মুহূর্তের অপেক্ষায় সময় অতিবাহিত করতে লাগলো। ইতিমধ্যে এসে গেল রোজা। শবে বরাতের 15-20 দিনের মধ্যেই শুরু হয় রোজা। এই রোজাতেও তালিবান বর্বরদের যে কোনো অনুশোচনা বা মানুষের জন্য কোনো দরদ হলো বলে মনে ছিল না। যুদ্ধবিরতির কোনো লক্ষণ প্রকাশ পেল না, বরং পরম বিক্রমে রোজার সময় চলতে লাগলো যুদ্ধ। একদিকে যুদ্ধ, অপরদিকে রোজা, অন্যদিকে শীত, খাদ্য অমিল। আজকের কঠিন অবস্থা যেমন সারা বিশ্বকে জাগিয়ে তুলেছে, ভাবিয়ে তুলেছে, তার থেকে কোনো অংশে কম কি ছিল সেদিনের সেই জনসাধারণের দুঃখ, দুর্দশা, দুর্ভিক্ষ, অসহায়তা এবং ক্ষমতা দখলের যুদ্ধ। যে কোনো প্রকারে তালিবান, ওমর, লাদেন ওই কাবুলের মসনদটাকে দখল করতে চেয়েছিল। মসনদ দখল করতে না পারলে সমগ্র বিশ্বে সন্ত্রাসবাদী কর্ম করবে কি করে? ইসলাম ধর্মী পৃথিবী করতে হলে চাই একটা মসনদ। তালিবানরা যদি নিজেরা রমজান মাসে রোজা রেখে যুদ্ধ করতে পারে, তবে অন্য কেউ কেন করতে পারবে না? রোজা চলছে বলে তারা তো অব্যাহতি দেয়নি, তবে কেন আজ সব রকম শিথিলতার প্রশ্ন উঠছে? আমার মনে হয় যারা এই রমজান মাসের অজুহাত দেখিয়ে যুদ্ধ থামাবার জন্য বলছে, তারা পরোক্ষভাবে চাইছে তালিবানদের সমর্থন করতে। কারণ এই যুদ্ধ একবার যদি কোনো ক্রমে বন্ধ রাখা যায় কিছুদিনের জন্যে, তবে ওই প্রতিক্রিয়াশীল তালিবানের পালিয়ে যাওয়া এবং লাদেন ও মোল্লা ওমরকে অন্যত্র সরাবার পক্ষে সহজ হয়ে যাবে। হযরত মুহাম্মদ কি রোজা বলে কোনো কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ রেখেছিলেন? তবে কাফেররা কেন যুদ্ধ বন্ধ রাখবে? ইসলামরা যদি কাফেরদের জন্য না ভাবে, তবে কাফেররা কেন ভাববে? যারা ওই সন্ত্রাসবাদীদের পক্ষ নিয়ে বলছেন, তাদের সবাইকে ওই তালিবানের কাছে পাঠিয়ে দেওয়া উচিত। যদি ভারতেও তালিবান সমর্থক থেকে থাকে, তবে তাদেরও একটা মাস অন্তত তালিবানের সঙ্গে কাটিয়ে আসতে বলা হোক। তবেই বুঝতে পারবেন যে এই সন্ত্রাস দমনে যুদ্ধ কতটা প্রয়োজন। ওদের হাতে তিল তিল করে মরার চাইতে এই যুদ্ধে মরা ভালো। কথায় বলে, যার বিয়ে তার সাড়া নেই, পাড়াপড়শির ঘুম নেই। আফগানিস্তানের দুর্দশায় কবলিত মানুষগুলো কিন্তু কিচ্ছু উচ্চবাচ্য করছে না, বরঞ্চ তারা চাইছে একটা হেস্তনেস্ত হয়ে যাক, তালিবানদের সরিয়ে দিক। মাজার হয়ে যাওয়া বেঘর মানুষগুলো যেন শান্তি নিয়ে ঘরে ফেরে। এই যুদ্ধ যদি বন্ধ থাকে, তবে ঘর ছাড়া মানুষগুলোকে তো বাইরেই থাকতে হবে। তালিবানরা তো সুখেই থাকবে, যদিও আমেরিকা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যুদ্ধবিরতির কোনো প্রশ্নই ওঠে না। লাদেনের ইচ্ছাকে কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। এবার লাদেনের এই ধর্মযুদ্ধ প্রচারের পরিপ্রেক্ষিতে কোনো ইসলামী দেশ কিন্তু সাহায্য করতে উদ্যত হয়নি, কারণ কেউ নিশ্চয়ই এমন বোকার মতন কাজ করবে না যাতে এমন বর্বর সন্ত্রাসবাদীরা জীবিত থাকতে পারে।
কারণ এরা জীবিত থাকলে পৃথিবীর কোনো মানুষ সুস্থ ও সামাজিক জীবন যাপন করতে সক্ষম হবে না। এরা জীবিত থাকলে সমস্ত বিশ্বের মানুষদের দূষিত করে তুলবে। এবং যারা আজও মনে করে তালিবান ও লাদেন কিংবা মোল্লা ওমর হয়তো ঠিক করেছে ইসলামকে রক্ষা করার জন্যে, আমি বলবো তারা নিজেরা ওদের মতো সন্ত্রাসবাদী। আফগানিস্তানের মাটিতে যে সন্ত্রাসবাদের সৃষ্টি হয়েছে তার বর্ণনা দিতে গিয়ে আজও গায়ের সমস্ত লোমকূপের গোড়ায় শিহরণ জাগে। নিজের দেশের কিংবা ঘরের সমস্ত জোয়ান ছেলেগুলোকে যদি আফগান মানুষগুলোর মতো করে মৃত্যুর মুখে ঠেলে দিত ওই তালিবান, তখন বুঝবেন যে দরদ ও কষ্ট কাকে বলে। আমি প্রত্যক্ষ করেছি সেই দরদ, মায়ের হাহাকার, স্ত্রীর বুক ফাটা আর্তনাদ। তাই আবার বলছি যে এমন করে রোজ রোজ মরার থেকে একেবারে মরাই ভালো। যখন মোল্লা ওমর সমস্ত বাড়ির জোয়ান ছেলেগুলোকে কখনো টাকার লোভ দেখিয়ে, কখনো ধর্মের দোহাই দিয়ে, আবার কখনো বা জোর করে তার দলে টেনে নিতে লাগলো, তখন তার মধ্যে লাদেন কিন্তু ছিল না। মোল্লা ওমর যে সংগঠন তৈরি করেছিল, সেই সংগঠনের আসল উদ্দেশ্য ছিল দেশকে শত্রুর কবল থেকে বাঁচাবার উদ্দেশ্য। রাব্বানি এবং মাসুদ ও দোস্তমদের নিয়ে যে সরকার গঠন হয়েছিল, সেই সরকারকে মোল্লা স্বীকার করত না। মোল্লা ওমরের হাসি মুখ ইস্পাতের মতো কঠিন হলো। 1991 সাল পর্যন্ত যেখানে কোনো মানুষ মানুষকে ভয় করত না, মতের অমিল হলেই গুলি করে হত্যা করা হতো, সেই মানুষগুলো মোল্লা ওমরের নামে ভয়ে কাঁপতে শুরু করলো। আগে যেখানে একটা মেয়েকে এমনকি শ্বশুরের শয্যাসঙ্গী হতে হতো, সেই মেয়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে লাগলো। কিন্তু 1993 সালে হঠাৎ সব উল্টোপাল্টা হতে লাগলো। যে ওমর দেশের মধ্যে কোকেন, আফিম ও তামাকের ব্যবসা বন্ধ করে দিল, সেই ওমর 1993 সালের শেষের দিকে নিজেই ট্রাক ভর্তি করে সমস্ত রকম নেশার বস্তু বিভিন্ন জায়গায় পাঠাতে লাগলো। যে ওমর অবসর সময় পেলেই বারান্দায় বসে চা খেতে ও রেডিওর গান শুনতে ভালোবাসত, সেই ওমর 93তে সমস্ত গ্রামে গ্রামে রেডিও নিষেধ করে দিল। মোল্লা ওমরের ভয়ে সমস্ত গ্রামে চুরি, ডাকাতি, চোরাচালান বন্ধ হয়েছিল 1992তে। 1994তে সেই কাজই আবার চালু করলো মোল্লা ওমরের নিজের দলেরই ছেলেরা। আমাদের গ্রামে যারা মসজিদ ঝাড় দিয়ে বাড়ি থেকে রুটি নিয়ে উদর পূরণ করত, তারাও টয়টো গাড়ি, মোটরসাইকেল, জিপের মালিক হয়ে বসল। সে কি হিড়িক পড়ে গেল গ্রামের সব ছেলে বুড়োদের চারাশিয়াতে যাওয়ার। ওখানেই হয় সব লুটপাট, সারা রাত ধরে চলে লুটপাট। 1993 সালে কেউ কোথাও যেতে সাহস পেত না। যদি কোনো রকম সন্দেহ হয় তো গুলি করেই মেরে ফেলার হুকুম দিয়ে রেখেছিল মোল্লা। সারানা, পাতানা, শ্রেকালা, চারদা, মদখেল, খোজখেল, শালো, আরও উত্তর পূবে আছে আন্দার ও সমস্ত পাহাড়ি এলাকা। এই সমস্ত গ্রামের ভার পড়েছিল মোল্লা আবদুলের ও মোল্লা মোত্তাকির হাতে। এদের উপরেও ছড়ি ঘোরাতো রহমান ও আব্দুল মালিকের হাত। কারো যদি কোয়াজদা কারে অর্থাৎ বিয়ের ঠিক হয়ে গেল, তো এই সব তালিবান নেতাদের টাকা দিতে হতো। কারোর যদি ছেলে হতো, তো তালিবানদের দুম্বা ভেট দিতে হতো। পাতলানা মক্তাব বাজারে আরবের লোকের সাহায্যে একটা হাসপাতাল গড়ে উঠল, যেখানে সমস্ত আরবের ডাক্তাররাই থাকতো এবং এক্সপেরিমেন্ট চালাতো দুর্দশায় কবলিত মানুষগুলোর উপর। যেসব আফগানরা অল্প বিস্তর বই পড়ে ট্রিটমেন্ট করত কেবল ওষুধের দ্বারা, তাদের বহিষ্কৃত করা হলো। তালিবানের অধীনে চলে গেল সমস্ত আফগান জনগণের 80% মানুষ। এ যাবৎকাল যে দুর্দশার মধ্যে তারা সময় অতিবাহিত করেছে, সেই দুর্দিনের সময়গুলোকে কেটে ছেটে আফগানরা বাদ দিতে চায়। নিজেদের দেশ স্বাধীন করার অভিপ্রায়ে যারা নিজেদের প্রাণের মায়া না করে তালিবানের সঙ্গে যুক্ত হয়েছিল, আজ তারা কেবল সন্ত্রাসবাদীর মর্যাদায় ভূষিত হলো। সমগ্র পৃথিবীতে
তাদের পদবি হলো আতঙ্কবাদী। তারা বাধ্য হয়ে সন্ত্রাসবাদীর চরম পর্যায়ে চলে গেল। একদা যারা স্বাধীনতা সংগ্রামী হয়ে এগিয়েছে তারাই পরবর্তী সময়ে বিভৎস জঘন্য সন্ত্রাসবাদী হয়ে গেল। তারা নিজেদের অজান্তেই কখন কিভাবে তা হয়ে গেল তা নিজেরাই বুঝতে পারেনি। আর যখন বুঝতে পারল তখন বেরিয়ে আসার কোনো পথ খোলা নেই। যারা সাধারণ শান্তিপ্রিয় জনসাধারণ তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল সেই সব মানুষরা যারা তালিবানে যোগ দিয়েছিল। নানা রকম জাতের মধ্যে বিভক্ত সমস্ত পার্টিরা নিজেদের মধ্যে বিশ্বাসঘাতকতা শুরু করলো। পুস্তনরা পুস্তন নেতাকে চায়, পার্সিয়ানরা চায় তাদের লোক, উজবেকরা চায় তাদের লোক। গজনির পূর্ব উত্তর ঘেঁষে শেলগড় তখন আজরাত মোল্লার অধীনে। সে তালিবানের একচেটিয়া নায়কত্ব মেনে নিতে চায়নি। তখন তালিবান দুদিনের যুদ্ধ চালিয়ে শেলগড় দখল করে। তালিবানের যত জয় হতে লাগলো ততই সমস্ত রকম ফতেয়া জারি করতে লাগলো। দলে দলে সমস্ত তালিবান ঘুরে বেড়ায় গ্রামে গ্রামে। তাদের বিরুদ্ধে কোনো মন্তব্য কেউ করেছে কিনা তা দেখার জন্যে আলাদা একটা বাহিনী তৈরি হলো। 12-14 বছরের ছেলেদের টেনে নিয়ে গিয়ে জঙ্গি শিক্ষা দিতে লাগলো তালিবানরা। বৃদ্ধরা দলে দলে তালিবান সর্দার মোল্লা ওমরের কাছে গিয়ে অনুনয় করলো, জুলুম করতে নিষেধ করলো। মেয়েদের গুলি করে মেরে কি লাভ? যে দেশে মেয়েদের প্রচণ্ড ইজ্জত দেওয়া হয় সে দেশে কেন হচ্ছে নারী ধর্ষণ? তোমরা এসব বন্ধ করো। তালিবানের অত্যাচার যেমন চলতে লাগলো গ্রামে গঞ্জে আর শহরে উত্তরের জোটের জুলুম। গ্রামের কোনো মানুষ যেতে পারে না শহরে, বিশেষ করে যাদের দাড়ি আছে। তেমন লোক দেখলেই রাব্বানি সরকারের কোনো লোক প্রশ্ন ছাড়াই গুলি করে মেরে দেবে। দাড়ি না রাখলে আবার তালিবানরাই মেরে দেবে। সেই 1989 সালেও এমনই ছিল। এই অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্যে যারা এলো তারা বেশি করে বন্ধন করল। যারা ওমরের কাছে নালিশ জানাতে এলো তাদের মোল্লা ওমর বলল, তালিবানদের আমি তৈরি করেছি ঠিকই, কিন্তু এখন ওরা আমার কথা শোনে না। বেশি বলতে গেলে ওরা এখন আমাকেই মেরে ফেলবে। কঠোর কঠিন নরপিশাচ নৃশংস মোল্লা ওমর বাড়িতে এবং নিজের মানুষদের কাছে ছিল একদম অন্যরকম। বিবিকে ভীষণ ভালোবাসত, মেয়েরা ছিল তার প্রাণ। ছেলেদের কেবল কোরআন শিক্ষা দিতে পাঠিয়ে দিয়েছিল পাকিস্তানে। জাজিরা গ্রামে তার অনেক জমিজমা থাকলেও নগদ পয়সার জোর তার ছিল না। তার এক দাদা সওদাগর ছিল। বাড়ির সবার অবস্থা মোটেও সুবিধাজনক ছিল না। জাজিরা গ্রামের সবাই কিন্তু মোল্লা ওমরকে খুব মানত এবং বিশ্বাস করত। অর্থাৎ সেখানে 1995-তে যখন গোলা বর্ষণ শুরু হলো তখন তালিবানের সহায়তায় মরিয়া হয়ে আত্মরক্ষা করতে ছোটাছুটি করতে লাগলো মেয়েরা, বউরা, বাচ্চারা, নিরীহ মানুষেরা। দোস্তমের গ্রুপের লোক, মাসুদের গ্রুপের লোক, গুলবদিনের লোক ঘর বাড়ি ছেড়ে সব নিরাপদ জায়গায় পালাতে লাগলো। দুর্ভিক্ষ দুর্দশায় ঠেলে দিতে পারে মোল্লা ও তার নবসংগঠক ছাত্র তালিবানরা, কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতির দায়ভার গ্রহণ করতে তারা রাজি নয়। আঘাতের পর আঘাত করে চলেছে তালিবানরা। তালিবানের দলে এসেছে সমস্ত নতুন নতুন 15 থেকে 30 বছর বয়সী ছেলেরা। কঠিন জঙ্গি শিক্ষা নিতে গিয়েও অনেক ছেলেরা মরে যেতে লাগলো। তারা তাদের অজান্তে ডুবে যেতে লাগলো ভয়ঙ্কর এক গুহায়। এই সমস্ত কিছু দেখতে দেখতে আমার শরীর অবসন্ন, আমার সমস্ত মন জুড়ে এক অসম্ভব ক্লান্তি। তবুও আমি থেমে থাকার মতো মেয়ে নই। তালিবানরা আমার উপর অত্যাচার করে যাওয়ার পরে আমার জেদ আরও বেড়ে যেতে থাকে। আমার বাড়িতে পরম উৎসাহের সঙ্গে যারা আগে আসতো তারা মরার ভয়ে আর আসে না। আমিও দমে যাওয়ার মতো মেয়ে নই। চলে যেতাম সবার বাড়িতেই। তাদের বাড়ির লোক আমার কথা শুনতে চাইতো না। আমিও নাছোড়বান্দা, জোর করে কথা শুনতে বাধ্য করতাম। তালিবান যে আফগানিস্তানের হিতাকাঙ্ক্ষী নয় তাও বোঝাতে চাইলাম এবং বোঝালাম। মোল্লা ওমর চাইতো আফগানের সমস্ত মানুষ যেন কেবল কোরআন নিয়ে পড়ে থাকে এবং কোরআনকে অনুসরণ করে। আমি ভাবতাম মোল্লা ওমর বারবার কেন এমন করে
কোরআনের লেখাপড়ায় জোর দিতে চাইছে। কেন এত জোর করা? তালিবানেরা বলে বেড়াচ্ছে কোরআনের প্রতিটি বাণী অনুসারে চলতে হবে, অন্যথায় মরতে হবে। এই কথাটা যে কেবল তালিবানের কথা তা নয়, এই কথাটা কোরআনের কথা। যেমন সূরা ৮ আয়াত 1215 আল্লাহ ও তার রসুল মোহাম্মদকে যারা অবিশ্বাস করে তাদের হৃদয়ে ভীতির সঞ্চার করব, এদের স্কন্ধে ও সর্বাঙ্গে আঘাত করো, এদের জন্য রয়েছে নরক যন্ত্রণা। সূরা ২ আয়াত ১৯৩। মূর্তি পূজক কাফেরদের বিরুদ্ধে অবিরাম যুদ্ধ চালিয়ে যেতে হবে যতদিন না কাফের ধ্বংস করে সারা পৃথিবীতে খোদাহি ধর্ম ইসলাম প্রতিষ্ঠিত হয়। সূরা ৯ আয়াত ৫ নিষিদ্ধ মাস অতিবাহিত হলে অবিশ্বাসীদের জন্যে প্রত্যেক ঘাটিতে ওত পেতে থাকবে, যেখানে পাবে তাদের অবরোধ করবে, বধ করবে, বন্দি করবে। অবিশ্বাসী মানে যারা আল্লাহ ও রসুলকে মানেন না, অর্থাৎ কাফের। সূরা ৪৮ আয়াত ২৮-২৯ আল্লাহ সত্য ধর্মসহ মোহাম্মদকে প্রেরণ করেছেন অন্য সকল ধর্মের উপর এসে জয়যুক্ত করার জন্যে। মোহাম্মদের সহচরগণ সত্য প্রত্যাখ্যানকারীদের প্রতি কঠোর। সূরা ৮ আয়াত ৬৫ হে নবী, বিশ্বাসীদের সংগ্রামের জন্য উদ্বুদ্ধ করো। তোমাদের মধ্যে ১০০ জন ধৈর্যশীল থাকলে ১,০০০ অবিশ্বাসীর উপর বিজয়ী হবে। এই সমস্ত কথা ওমর ও তালিবানেরা মসজিদে বসে সমস্ত মানুষকে ডেকে নিয়ে কোরআন থেকে পড়ে পড়ে শোনায়। এই সমস্ত কথা দিনের পর দিন শুনতে শুনতে আফগানের নিরীহ মানুষগুলো কেমন যেন কঠোর ও কঠিন হয়ে উঠতে থাকে। যারা আমাকে মেহমান হিসাবে পেতে উদ্গ্রীব হয়ে অপেক্ষায় থাকতো, তারাই পরে আমি গেলে সেভাবে আনন্দিত হতো না, কারণ আমি ছিলাম কাফের ও পুতুল পূজারী এবং অবিশ্বাসী। মৃত মানুষ নিয়ে রাজনীতি। একদিন সকালে, সেদিন দ্রানাই চাচার মা মুশকি আদি মারা গেছেন। এবার তার লাশ নিয়ে যেতে হবে শিলগড়, তার বাপের বাড়িতে। সেখানেই তাকে কবর দিতে হবে। এটাই রেওয়াজ আফগানিস্তানের। টাকার বিনিময়ে মেয়েকে শ্বশুরবাড়ির লোকের কাছে বিক্রি করে দেওয়ার পর বাবা মায়ের মেয়ের প্রতি আর কোনো অধিকার থাকে না। শ্বশুরবাড়ির লোক যদি মনে করে বাপের বাড়ির লোকের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, তাও স্বীকৃত। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হলো, মেয়ে জীবিতাবস্থায় তার প্রতি কোনো অধিকার বাপের বাড়ির লোকের না থাকলেও মারা যাওয়ার পর সেই মৃত লাশের প্রতি সম্পূর্ণ অধিকার বাপের বাড়ির লোকের থাকে এবং বাপের বাড়ির কবরখানায় তাকে কবর দেওয়া হবে। মেয়ের বিয়ের পর যদি একটু দূরে বিয়ে হয়, তবে বাপের বাড়ির লোক বলে মালোর মুসাফারদা, অর্থাৎ আমার মেয়ে পরদেশে। আর মেয়েটার মরে যাওয়ার পর যখন তাকে বাপের বাড়ির কবরে কবর দেওয়া হয়, তখন শ্বশুরবাড়ির লোক বলে মুগ্গর মুসাফারদা, অর্থাৎ আমাদের বউ পরদেশে। ওখানে মেয়েদের আলাদা কোনো সত্তা নেই, কেবল এ বাড়ি এবং ও বাড়ির বলা ও কওয়ার মধ্যে তার সমস্ত রকম সত্তা। যাই হোক, সেই মুশকি আদিকে নিয়ে যাবে বাপের বাড়ি। হঠাৎ মোল্লা ওমর তালিবানদের সঙ্গে নিয়ে এসে হাজির। বলল, না, সারানার বউকে সারানাতেই কবর দেওয়া হবে। জীবিতাবস্থায় যে মুসাফার হয়ে কাটিয়েছে, মারা যাওয়ার পর তাকে কেন মুসাফার করবে? এটাই তার আসল বাড়ি। বিয়ের পরে শ্বশুর বাড়িটাই বাড়ি হয়ে গেছে। মোল্লা ওমরের যুক্তিকে কেউ উপেক্ষা করতে পারল না। তখন সবাই চলে গেল মুশকি আদিকে পাতানায় কবর দিতে। পাতানার যে কবরস্থান আছে, তাতেই দ্রানাই চাচা ও আমার শ্বশুরবাড়ির লোকের জন্যেও কবর করার জায়গা কেনা আছে। ওখানে কবরের জন্য জায়গা কিনে রাখতে হয়। এবার ওমর ও তালিবানেরা গিয়ে বসল দ্রানাই চাচার মেহমানখানায়। ওমরের কথাই সবাই বিশ্বাস করে নিলেও আমার যেন ঠিক বিশ্বাস হলো না। মনে মনে ভাবতে লাগলাম, শিলগড়ে মুশকি আদিকে নিয়ে যেতে না দেওয়ার কারণটা কি হতে পারে। কারণটা খুঁজতে খুঁজতে সময় যেতে লাগলো। সেদিন 5টা দুম্বা কাটা হয়েছে। এবার বিশাল বিশাল পিতলের হাড়ি নিয়ে এসে হাজির হলো কাইম। একাধারে সে নাপিত কাম রাঁধুনি।
উঠোনের মাঝখানে পাথর দিয়ে একটা উনুন বানানো হলো। কাইম তাতে কাঠ দিয়ে আগুন জ্বেলে সুরুয়া রান্নার জন্যে হাঁড়ি চড়ালো। অনেক মেয়েরা বসে পেঁয়াজ ছাড়িয়ে কাটতে লাগলো। আমি বারান্দার একটা কোণে বসে রহস্য উদ্ঘাটনের চেষ্টায় রত। শিলগড় গজনির উত্তর পূব ঘেঁষা শহর, একেবারে উরুগুনের গায়ে। উরুগুন যে শহর দখল পাওয়ার পর তালিবানরা তাদের আধিপত্য বিস্তার করে চলেছে সমস্ত শহরে। মাদালি তাদের কোনো বাধা দেয়নি। শিলগড়ও নিশ্চয়ই দখল করেছে। না, আর ভাবতে পারছি না। আবার ভাবি, ভেবে আমার দরকারটাই বাকি, কোনো ফয়সলা তো করতে পারবো না। হঠাৎ মনে পড়ল, ওমর মামার তো মেহমান ঘরে বসে আছে, একবার গেলে কেমন হয়। আমার গতিবিধির উপর তালিবানেরা অনেক বাধা নিষেধ আনার চেষ্টা করেছে, কিন্তু পেরে ওঠেনি। আমি ওদের কোনো কথাকে তোয়াক্কা না করেই ওদেরই নাকের ডগার উপর দিয়ে চলাফেরা করি, অহেতুক ঘুরেও বেড়াই। অন্যের বাগানে গিয়ে আপেল ও শশা চুরি করে এনে সব বাচ্চাদের দিই। তালিবানরা দেখে প্রতিবাদ করে, আমি তা নস্যাৎ করে দিই। আমি গেলাম মেহমান ঘরে। সেখানে বসেছিল অনেকেই, আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন। মাদালাম চাচা বলল, শায়কে সাহেব কামাল, স্তারা মাইসে খাইয়ে জোড়াইয়ে। অর্থাৎ কি সাহেব কামাল, হ্যালো, ভালো আছো, সুস্থ? আমিও তার প্রতি উত্তর দিলাম। তারপর লুপু চাচা বলল, ইলিয়ে চিস্তে রাগালাই, ইলিয়ে প্রদি খালাক কিয়া নাস্তাল। অর্থাৎ এখানে কেন এসেছো, এখানে বাইরের লোক বসে আছে। মাদালাম ও দ্রানাই চাচা বলল, মা কাওয়া দা মুসাফার দা, মানে থাক, কিছু বলো না, পরদেশি যে। আমি ভিতরে গিয়ে বসলাম। তারপর এ কথা সে কথা চলছে। হঠাৎ আমি ওমর মামাকে বললাম, মামা, স্রেফ সারানায় বসে কোরআন পড়লে হবে? অন্য জায়গাতেও মসজিদে গিয়ে তাদের শেখাও। মমদ খেল, সলো, বন, সেলগড় যাই তো। শিলগড়ে এখনো যাইনি, তবে ওখানে ওই শয়তান আজরাত বলে যে মৌলবীটা আছে, একটা মহাবজ্জাত। মসজিদের ঘর ছাড়বে না বলেছে। দেখি কদিন, তারপর একটা ব্যবস্থা করব। মোল্লা ওমর একটু রাগত স্বরেই বলল কথাগুলো। মনে মনে আমি উল্লসিত হয়ে উঠলাম, কারণ আমি উদ্ঘাটন করতে পেরেছি ঘটনাটা। এবার রাগ হলো এই সস্তা রাজনীতির খেলা দেখে। মৃত মানুষকে নিয়েও চলে রাজনীতি। আমি ওমর মামার উদ্দেশ্যে বললাম, মামা, তুমি যে সমস্ত আল্লাহর বাণী শুনিয়ে মানুষকে খেপিয়ে তুলছ তা ঠিক নয়। তোমার ইসলাম ধর্মের বদনাম হবে। যুদ্ধ কি কোনোদিন শান্তি আনতে পারে? ইসলাম যদি শান্তিরই ধর্ম হয়, তবে কেন তা জোর করে, আঘাত করে, যুদ্ধ করে প্রসার ঘটাবার বিবরণ দেওয়া আছে কোরআনে? কেন অন্য ধর্মের মানুষকে মারার কথা তোমরা প্রচার করছো? আমার কথা শুনে ওমর মামার রেগে অগ্নিমূর্তি ধারণ করলো। চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, জানাই, এই কাফেরকে বলে দেবে ইসলাম ধর্ম সম্পর্কে আর একটিও কথা যদি বলে ওকে মেরে ফেলবো। আমি অবাক হয়ে গেলাম। সেই মূর্তি দেখে ভয়ও পেলাম। ইসলাম ধর্মকে প্রসার ঘটানো এবং রক্ষা করার জন্যেই নাকি মোল্লা ওমর তার জীবনের সমস্ত কিছু উৎসর্গ করতে রাজি। পাড়ায় পাড়ায় ওমর বক্তৃতা দিয়ে বেরিয়েছে যে আমাদের নবী হজরত মোহাম্মদ যে কাজ অসম্পূর্ণ করে জান্নাতে চলে গেছেন, সেই অসম্পূর্ণ কাজ করা সমস্ত ইসলাম ধর্মের মানুষের একমাত্র কর্তব্য। আর সেই কর্তব্য করতে গিয়ে শহীদ হলে যেন তার পরিবারের লোক কোনো দুঃখ না করে। কারণ এই নকল দুনিয়া ইসলামের জন্যে নয়, এই দুনিয়া কেবল কাফেরদের জন্যে। শহীদ হয়ে জান্নাতে গেলে পাবে সুখ, শান্তি। আমরা খুব শীঘ্র একজন পীরের দেখা পাব। সে বার্তা আমার কাছে এসে পৌঁছেছে। আমরা সবাই সেই পীরের কথা মতোই চলব এবং সেই হবে আগামী দিনের ইসলাম ধর্মের উদ্ধারকর্তা। আফগানিস্তানের রাজনীতি কোনো নীতির ধার ধারে না, কেবলই গোষ্ঠীদ্বন্দ্ব, জাতীয়তাবাদ। রাব্বানির মন্ত্রী কিংবা এই সরকার কোনো মতেই পুস্তন গোষ্ঠী ও উজবেক গোষ্ঠী মেনে নিতে রাজি নয়, কারণ রাব্বানি সরকার পুস্তুনদের ও উজবেকদেরও জুলুম করে। গুলবদিন হেকমতিয়ার পুস্তন, তাই সবাই গুলবদিনকে সমর্থন করতে লাগলো। যখন তালিবান ও মোল্লা ওমরের স্বরূপ প্রকাশ পেল,
তখন তাদের বিনাশের চেষ্টায় রত হয়ে পড়ল। তবে বেশিরভাগ পুস্তন সমর্থন করতে শুরু করলো তালিবানদের। অন্যান্য জাতের থেকে পুস্তন জাত গোঁড়া, এক কথায় অর্থোডক্স। সংস্কারবদ্ধ শান্তশিষ্ট গ্রামের মানুষগুলো তাদের অজান্তে এগিয়ে যেতে লাগলো অনেক অনেক এক অন্ধকারময় গুহার মধ্যে, যেখানে আলোর রেখাও পৌঁছায় না। কে দেবে তাদের মুক্তি? কোথায় আছে তাদের জন্য চিরশান্তি? কে দেখাবে আলোর দিশারি? এই লঙ্কায় যে আসে সেই হয়ে যায় রাবণ, কিন্তু সেই রাবণকে বধ করার জন্যে রামকে তারা কোথায় পাবে? খাল কেটে যে কুমিরকে এনেছিল তা আজ আর একা নয়, অসংখ্য কুমির হয়ে গেছে। ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত, একটু নুন। নজরুল ইসলাম। রামায়ণে সীতার আবির্ভাব ঘটেছিল রাক্ষস রাজা রাবণের রাক্ষস কুলের বিনাশ ঘটানোর জন্যে। কথিত আছে স্বর্গলোকে নারায়ণ ও লক্ষ্মীর দ্বাররক্ষী ছিলেন পরম ভক্ত রাবণ। একদিন দ্বারে বসে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। সেই সময় নারায়ণ ও লক্ষ্মী প্রেমলীলায় মগ্ন ছিলেন, আর তখনই নারদ এসে দ্বাররক্ষীকে ঘুমন্ত দেখে অনুমতির জন্য অপেক্ষা না করে ভেতরে প্রবেশ করে। বিবস্ত্র লক্ষ্মী যার পর্নায় লজ্জিত হয়ে খুব রেগে রাবণকে অভিশাপ দেন। বিবস্ত্র লক্ষ্মী যার পর্নায় লজ্জিত হয়ে পড়েন। খুব রেগে রাবণকে অভিশাপ দেন নারায়ণ, তোমার এই অবহেলার জন্যে তুমি মর্তলোকে যাও। রাবণ পরম ভক্ত নারায়ণের। প্রভুর অগ্নিমূর্তি দেখে সেই সময় আর কোনো কথা বলতে সাহস করেননি। পরে সময় ও প্রভুর মতিগতি দেখে প্রশ্ন করেন রাবণ, আবার আমি কেমন করে স্বর্গে এসে আপনার সেবায় নিয়োজিত হতে পারবো? প্রভু, আপনার অদর্শনে আমি কেমন করে থাকব? আমার অন্যায়ের কোনো ক্ষমা হতে পারে না তা আমি জানি, কিন্তু প্রভু আমাকে মর্ত থেকে মুক্তির পথ বলে দিন। তখন নারায়ণ বললেন, মর্তে তোমার জন্ম হবে রাক্ষস কুলে, পরে আমিই যাব মর্তে তোমার উদ্ধারের জন্যে, কিন্তু আমার সঙ্গে মিত্রতা করলে তুমি 7 জন্ম পরে মুক্তি পাবে, আর শত্রুতায় 1 জন্মেই মুক্তি পাবে। এবার বলো তুমি কোন পথে যেতে চাও? রাবণ একটু ভেবে বললেন, প্রভু আপনাকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়, তাই মর্তে আমি আপনার সঙ্গে শত্রুতার পথেই যাব। পরম ভক্ত রাবণকে মর্তে পাঠিয়ে নারায়ণ ও লক্ষ্মীর দুঃখের সীমা নেই, তাই ভক্তকে উদ্ধার করার জন্যে মর্তে জন্ম নিয়েছিল নারায়ণ ও লক্ষ্মী। তারপরে তৈরি হয়েছিল রামায়ণ। রাবণকে মারার ক্ষমতা কার ছিল? যদি না রাবণ স্ত্রীর হাত দুটো পা দিয়ে সরিয়ে না দিত। তুলসীর স্বামী কি মরত যদি না তার স্বামী তুলসীর চুলের মুঠি ধরে সরিয়ে দিয়ে চলে না যেত? আমি ঘরের কোণে বিপন্ন বিধ্বস্ত অবস্থায় বসে কেবল এই সব কথাই ভাবতাম এবং কল্পনা করতাম তালিবান ধ্বংস হচ্ছে, আর ধ্বংসের কারণটা আমি তাদের বলছি। আফগানের মেয়েদের উপর যেভাবে নির্বিচারে অত্যাচার চালিয়েছে, গণহত্যা, ধর্ষণ, লুটপাট করেছে, সেই তালিবানের শেষ একদিন না একদিন হবেই। সেদিন আর বেশি দেরি নেই। অত্যাধিক বাড়াবাড়ির একটা সীমা আছে। সাহেব কামাল, সাহেব কামাল, আমার নকলি নাম ধরে ডাকাডাকিতে ভাবনার জাল ছিন্ন হয়। শাওয়ালি ডাকছে। আমি উত্তর দিলাম। মনে মনে ভাবলাম, এত ভালোভাবে ডাকা কেন? নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। আমি ঘর থেকে বেরিয়ে বাইরের বারান্দায় এলাম। শাওয়ালিকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, ডাকছিস কেন? শাওয়ালি বলল, চারদাকে ও মুসাফার রাগালাই দা আগা জাম্বাঝাল রাওড়ি ফিতাবুম রাগলাই তার রূপী রাওয়া বীরে গাল। অর্থাৎ চারদাতে এক মুসাফির এসেছে, সে জামবাজের খবর এনেছে, ক্যাসেটও এনেছে এবং তোমার জন্য টাকাও পাঠিয়েছে। আমি বুঝলাম শাওয়ালি কেন এত খুশি। জামবাজ মুসাফিরের হাতে আমার জন্য প্রায়ই টাকা পাঠায়। সে টাকা অবশ্য আমার হাত পর্যন্ত এসে পৌঁছায় না। সম্ভব অসম্ভব অনেক কল্পনা করতে করতে আমি একেবারেই ক্লান্ত হয়ে পড়েছি। 1990 সালে জীবনের সমস্ত স্বপ্ন বিদায় নিয়েছে,
যেদিন আমি গুলগুটির আসল পরিচয় জানতে পারলাম। জামবাজি তার স্বামী। নমস্কার বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ হলো। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন।